আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফটোশপে আছি। তো আমাদের লাস্ট একটা হচ্ছে সেশন হবে। ওটা একটা ডিজাইন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন ফটোশপে। এই ডিজাইনটা আপনাদের আমাদের একজন স্টুডেন্টই পাঠিয়েছেন আপনাদের মধ্যে থেকে। ডিজাইনটা ভালোই হয়েছে। তো আরও কিছু জিনিস একটু মানে ব্যালেন্স করা দরকার ছিল। যাই হোক, যারা শিখছেন তারা তো আসলে কাজ করতে করতে আসলে অনেক কিছু শিখবেন। তো পরে আমি হচ্ছে আমাদের ফাইনাল ডিজাইনটা এটা আমি নিজেই করেছিলাম। আচ্ছা, আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে আমরা যে ইমেজগুলো জেনারেট করেছি এতদিন, তো সেগুলো হচ্ছে কীভাবে আমি ফ্রিফিকের জন্য বা স্টক মার্কেট প্লেসের জন্য রেডি করব, ওই জিনিসটা দেখাবো। তো ওপেন থেকে আমরা ইমেজগুলো এখানে নিয়ে আসবো। হ্যাঁ, তো আমার ডাউনলোড অপশানে আছে সবগুলো ইমেজ। ওকে, তো এটাই দেখাই। এটা আমি মিডজার্নি দিয়ে জেনারেট করেছিলাম, একটা সুপার ইমেজ। তো এই ইমেজটা আমি সেভ করব ফাইল থেকে। অনেক সময় দেখা যায় ইমেজগুলো একটু কোয়ালিটি কম থাকে, তো সেজন্য আমরা এখান থেকে ইমেজ অপশনে গিয়ে দেন হচ্ছে ইমেজ সাইজটা আমরা দিয়ে দেবো। ইমেজ সাইজ এখানে হচ্ছে 1024 আছে পিক্সেল। এটা আমরা অবশ্যই মিনিমাম হচ্ছে আমার উপরের অপশনে উইডটাই যদি আপনি ঠিক করে দেন, যেটা নিচেরটা ঠিক হয়ে যাবে ওটা। দেন এখানে আমি 100 পিক্সেল করে দিলাম। ওকে, 100 পিক্সেল করে দেওয়াতে আমার মানে টোটাল ইমেজটা একটু চেঞ্জ হয়ে যেত। স্কেল সাইজের সে অটো করে নেয়, সব কিছু অটোমেটিক স্কেল করে নেয়। দেন হচ্ছে এখান থেকে আমি ওকে দিয়ে দেব। একটু সময় নেবে সেই ইমেজটা প্রসেস করতে। আর যেগুলো আমরা ইমেজগুলো আমরা জেনারেট করি, এগুলো মূলত হচ্ছে পিএনজিতে ডাউনলোড হয়। তো পিএনজি কোনো ইমেজ হচ্ছে আপনি বিশেষ করে ফ্রিফিকের আপ করা যায় না। তো সেক্ষেত্রে আপনাকে ইমেজটাকে জেপিজি দিয়ে সেভ করতে হবে। ওটা আমরা সেভ করার সময় দেখবো। আরেকটা বিষয় বলে রাখি, যেটা অনেক সময় আপনারা ফেস করবেন, সেটা হচ্ছে দেখা যাচ্ছে আপনি আপ স্কেল করলেও ইমেজ যেটা হয় যে র ইমেজটা আপনার হয়তো 1 MBর নিচে থাকবে অনেক সময়। তো এখানে ইমেজ সাইজ থেকে এসে যেটা আমরা দেখাইছি যে ইমেজ সাইজটা, তো আপনি সেভ দেওয়ার সময় দেখবেন যে আসলে মানে 2000 দেওয়ার পরও আপনি 2000 পিক্সেলে সেট আপ করে দেওয়ার পরও ইমেজ সাইজটা বড় করার পরও দেখা যাচ্ছে ইমেজের সাইজটা বড় হয় না, বা সেভ দেওয়ার সময় ইমেজের সাইজটা বড় হয় না। সেক্ষেত্রে আপনি 3000 4000 দিয়ে দেখবেন, একটু বড় করে দেখবেন যে ইমেজের সাইজটা। যেহেতু ফ্রিফিকে আপনার 1.5 MBর নিচে কোনো ইমেজ 1.5 MB না হলে কোনো ইমেজ তারা কী করে না, অ্যাকসেপ্ট করে না। তো সেজন্য আপনারা ইমেজ সাইজটাও সবসময় মাথায় রাখবেন যেন 1.5 MBর উপরে হয়, 1.5 MBর নিচে যাতে না হয়। আর হচ্ছে ক্যানভাস সাইজটা আপনার ওয়েটটা মিনিমাম হচ্ছে আপনার 2000 হইতে হবে। মিনিমাম 2000 উপরে জানেন ওটা অ্যাকসেপ্ট করবে, কিন্তু 2000 নিচে হলে সে অ্যাকসেপ্ট করে না। তো সেক্ষেত্রে আমি এখন হচ্ছে সেভ দিচ্ছি। সেভ দেন ডেস্কটপে রাখি ফাইলটা, সোফা। দেন আমার এখানে ফরম্যাটটা হচ্ছে ফাইল ফরম্যাটটা আমার জেপিজিতে রাখবো। দেন আমি সেভ করে দেব। দেখেন আমার কত হয়েছে ইমেজ সাইজ 2.7 MB। ওকে, এই জায়গাটাতে আপনি প্রিভিউটা দেখে নেবেন যাতে আপনার ইমেজ সাইজটা কত হচ্ছে, যাতে 1.5 MBর নিচে না হয়, এটা মাথায় রাখবেন সবসময়। 1.5 MBর উপরে হতে হবে। ওকে, আমার ইমেজ এখন মোটামুটি ঠিক আছে। যে রিকোয়ারমেন্ট, ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী হয়েছে। আবার রিকোয়ারমেন্টটা আমরা দেখবো আমরা ফ্রিফিকে যখন যাবো। দেখেন আপনি যখন ফ্রিফিকে আপলোড অপশানে আসবেন, যারা কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খুলেছেন তারা অবশ্যই এই ইন্টারফেসটা পাবেন। লগ ইন করে ঢুকলে এই ইন্টারফেসটা আপনাদেরকে দেখাবে। তো এখান থেকে আপনি আপলোড অপশনে যাবেন। যারা নতুন অ্যাকাউন্ট খুলেছেন, এখানে 10টা ফাইল আপনি আমি যেভাবে দেখিয়ে দিয়েছি এভাবে ইমেজ সাইজটা ঠিক করে 10টা ইমেজ রেডি করবেন। তো 10টা ইমেজ আপনি ব্রাউজার থেকে একেবারে 10টা সিলেক্ট করে দিয়ে আনতে পারবেন, আপলোড ফাইল থেকেও আনতে পারবেন। ওটা আমরা দেখাবো। দেখে আমরা রিকোয়ারমেন্টগুলো কী কী, তা আপলোড ফাইলের রিকোয়ারমেন্টগুলো এখানে লেখা থাকে, যে টেকনিক্যাল রিকোয়ারমেন্টগুলো কী কী থাকে, ভেক্টর ফাইলে কী, দেন হচ্ছে পিএসডি ফাইলে কীভাবে হইতে হবে। পিএসডি ফাইলে আমরা যখন আপলোড করবো তখন দেখবো। দেন হচ্ছে ফটো জেপিজি ফরম্যাট জেপিজি থাকতে হবে।
দেন হচ্ছে ফাইল সাইজ, এই দেখেন ফাইল সাইজ কী বলছে ওরা, 1.5 MB থেকে মিনিমাম 1.5 MB থেকে আপনার 250 MB ইমেজ আপনি কী করতে পারবেন, ম্যাক্সিমাম আপলোড করতে পারবেন। প্রিভিউ রেজুলেশন 4 MP মেগাপিক্সেল পিক্সেল, এটা আপনারা বুঝেন, অ্যান্ড হচ্ছে 100 মেগাপিক্সেলের মধ্যে অবশ্যই হতে হবে। দেন কালার মোডটা RGB, অ্যাডোবি RGB কালার মোডটা আপনারা যেটা দেখেন যে কালার মোডে CMYK RGBতে রাখতে হবে। ওকে, দেন হচ্ছে আমি ফাইল আপলোড ফাইলে ক্লিক করব, এখান থেকে বা ব্রাউজারে ক্লিক করব, ব্রাউজারে ক্লিক করলে আমার এখানে নিয়ে আসবে। দেন হচ্ছে আমার ইমেজ যেটা ছিল আমি ওইটা এখানে নিয়ে আসবো। তো এইভাবে করে আপনারা 10টা সিলেক্ট করে 10টা এক জায়গায় রাখবেন, এক ফোল্ডারে সবগুলো একসাথে সিলেক্ট করে আপনারা ওপেন দিয়ে দিবেন। ওকে, আমি তো ইমেজ এখানে নিয়ে আসলাম। তো ইমেজ নিয়ে আসার পরে আমার কিছু কাজ আছে, এগুলো স্টেপ বাই স্টেপ দেখাবো। তো ইমেজটা একটু লোড হতে অনেক সময় লাগে, সময় লাগে লোড হইতে। দেন হচ্ছে আপনি এটাতে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে ক্লিক করলে দেন আপনার এখানে মানে কিছু ইনফরমেশন দিতে হবে। সেটা হচ্ছে কি, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আপনি তৈরি করেছেন, ক্রিয়েটেড উইথ আইটেমস, এটা অন করে দেবেন। যদি ইমেজ হয়, ইমেজ না হলে এটা দেওয়ার দরকার নেই। দেন হচ্ছে বেস মডেল। তো বেস মডেল আপনার কাছে চাইবে, আপনি যে কোনো একটা দিয়ে দিতেই পারেন, ওটা তো অত চেক করে না। দেন হচ্ছে আমরা এটা যেহেতু মিডজার্নি দিয়ে করেছি, তো মিডজার্নি 1 দিয়ে দিলাম। দেন প্রম্পটটা আপনি এটা একটা হ্যাক্স বলে রাখি, আপনি যে প্রম্পট দিয়ে এটা জেনারেট করেছেন হুবহু প্রম্পটটা দিবেন না, দিলে কি হয় এটা অনেক সময় কপি হয়, কপি করে দেখে, তো না দিলে বেটার আর কি, না দিলে বেটার। দেন আমি এটা আমি কি দেব, আমি একটা দিয়ে দিলাম সোফা ইমেজ আইসোলেটেড হোয়াইট BACK ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, সোফা ইমেজ আইসোলেটেড হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তো এই জিনিসটা দিয়ে দিলাম। দেন ওরা টাইটেলে হচ্ছে ফিফিকের নতুন নিয়ম হচ্ছে ওরা একটা নিজে একটা টাইটেল নিয়ে নেয়, ওই টাইটেলটা আপনি চাইলে চেঞ্জ করে ফেলতে পারেন বা আপনি নিজের মতো করে দিতে পারেন। তো আমি চেঞ্জ করছি না, যে ওরা যেটা দিয়েছে ওইটা নিয়ে নিলাম। দেন হচ্ছে আপনি আপনার কিছু কিওয়ার্ড দিতে হবে যাতে সহজে ইমেজটা খুঁজে পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমি যেটা আপনাদেরকে বলবো যে আপনি ফিফিকে যাবেন, ফিফিকে গিয়ে অন্যরা যে ট্যাগগুলো ইউজ করতেছে ওইটা আপনি ইউজ করতে পারেন। এখানে আপনি সোফা ইমেজ দিয়ে সার্চ করলে এখানে সোফা ইমেজ পেয়ে, সোফা ইমেজ বা সোফা দিয়ে সার্চ করলে চলে আসবে, বা ফার্নিচার দিয়ে সার্চ করলে চলে আসবে। তো সেখান থেকে একটা ইমেজকে আমি দেখে দেন হচ্ছে ওরা কীভাবে দিয়েছে, দেন আমি এটা নিলাম, সিলেক্ট করলাম, ও প্রায় 24টার মতো ট্যাগ দিয়েছে। এগুলো চাইলে আপনারা এইখান থেকে কপি করে নিতে পারবেন। তো কপি করে দেন হচ্ছে যে এটাকে একটা নোটপ্যাডে নিয়ে যাবেন বা নোটে নিয়ে যাবেন, নিয়ে এটাগুলা সবগুলা এখানে যে ট্যাক্সগুলো আছে আলাদা করার জন্য আমাকে কমা দিতে হবে। তো আমি এখানে নিয়ে আসলাম, এখান থেকে কমা, যেটা বলছিলাম কোনো ট্যাগ যদি আপনার পছন্দ না হয় সেটা আপনি রিমুভ করে দিতে পারেন। তো আমার এটা পছন্দ হচ্ছে না, আমি এটা দিয়ে দিলাম। তো এরকম করে আপনি কম বেশি আপনার নিজের মতো করে নিতে পারেন। তো আরেকটা ওয়েবসাইট দেখাবো যেখান থেকে আপনি এগুলা জেনারেট করতে পারবেন। সো এখান থেকে আমি Ctrl+C কপি করে আমি এগুলা সব নিয়ে আসবো। হ্যাঁ, এখানে আমি দিয়ে দিব, এন্টার দিব, আমার সবগুলো নিয়ে নিছে। যখন সেই ট্যাগগুলো পেয়ে যাবে তখন দেন হচ্ছে এখানে আপনার এখানে এতক্ষণ পর্যন্ত একটা ক্রস রেড চিহ্ন ছিল ওটা চলে যাবে। হ্যাঁ, তো দেন হচ্ছে আমার ফাইল রেডি। তো এই জিনিসটা একটু অনেক সময় থাকে, অনেক সময় ডিসেবল থাকে, ওটা এনাবল হয়ে যায়। তো এটার জন্য আপনি একটু রিফ্রেশ দেবেন। সরি, আমার মনে হয় সবগুলাই চলে গেছে। তো
কিওয়ার্ড থেকে আমি আবার এটা কিওয়ার্ডগুলো পেস্ট করে দিচ্ছি। দেন হচ্ছে বেস মডেলটাও আমি আবার দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে দেন এখানে যেটা কি দিয়েছিলাম আমরা, সোফা উইথ ব্যাকগ্রাউন্ড। ইন্টারপ্টটা হয়ে ভালো হয়েছে যে মানে রিফ্রেশ দিলে অনেক সময় চলে যেতে পারে, এটা আপনার মাথায় থাকবে। হ্যাঁ, তো রিফ্রেশ না দিয়ে অন্য একটা অপশনে যাবেন আর কি, এখান থেকে ওদের মানে আমার নিচের যে অপশনগুলো ওগুলো যে কোনো একটাতে যাবেন। এটাও আমি এখানে দিয়ে দিই, সোফা উইথ ব্যাকগ্রাউন্ড, আমি যেটা টাইটেলে দিয়েছিলাম ওটা ট্যাগ হিসেবে দিয়ে দিচ্ছি। দেন বেস মডেল আমার সব কিছু ঠিকঠাক আছে। হ্যাঁ, দেন হচ্ছে সাবমিট করব। আমি এখানে গেলাম, এটাতে যাই। সম্ভবত নেট প্রবলেম হচ্ছে আমার, এটা সম্ভবত হয় না। ও আচ্ছা, ওইটা ঠিক হতে হতে আমরা একটা জিনিস দেখি, যেটা হচ্ছে আমি একটা কারের একটা পোস্টার আপলোড করেছিলাম, এটা পিএইচডি একটা ফাইল ছিল, তো এখানে এটা আমার রিজেক্ট করেছে রিসেন্টলি। হ্যাঁ, রিসেন্ট বলতে ধরেন হচ্ছে এটা কত, জুনের 4 তারিখ এটা আমার একটা রিপ্লাই দিয়েছে ওরা। তো এটা হচ্ছে কপিরাইট ধরেছে, ট্রেডমার্ক কপিরাইট। তো ট্রেডমার্ক হচ্ছে এখানে যেটা হচ্ছে আমি যে কারের যে ইমেজটা ইউজ করেছি ওখানে একটা ব্র্যান্ডের লোগো ছিল আর কি। তো যে ব্র্যান্ডের লোগোটা আমি রিমুভ করে নিই, যার কারণে ওরা আমাকে এটা এনাবল হয়ে গেছে, আমি সাবমিট করে দিই। তো ওই জন্য ওরা ওটা রিজেক্ট করেছে। এই জন্য আপনারা যখন ফিফিকের জন্য ফাইল রেডি করবেন তখন দেখবেন যে কোনো রকম ব্র্যান্ড কপি বা লোগো টোগো আছে কিনা ইমেজে, এগুলো থাকলে অবশ্যই এগুলো রিমুভ করে দিতে হবে। তো দেখলাম আমার এরকম করে আপনারা অনেকগুলো ইমেজ এনে দেন একটা এইভাবে দিয়ে দেন সাবমিট করে দিবেন। আমার আন্ডার রিভিশনে এগুলো চলে এসে, আমার আন্ডার রিভিশনে অনেকগুলো ছবি আছে। এই যে জুমা, আমাদের হিজড়ির যে ডিজাইনটা আমি ওটা জুমা মুবারক দিয়ে আপ করে রেখেছি। দেন হচ্ছে আমার এই ইমেজগুলো কিন্তু খুব সেল হয়। হ্যাঁ, এগুলো বেশি সেল হয়, রিয়েল এস্টেটের ইমেজগুলো। এগুলো নিয়েও আপনারা এই জিনিস নিয়েও কাজ করতে পারেন। দেন হচ্ছে আমি হেলথ রিলেটেড কিছু কাজ করি, ওগুলো আমি এখানে রেখে দিই, এটা আপ করে দিই। হেলথ রিলেটেড ইমেজগুলো কিন্তু খুব ভালো ডাউনলোড পাই। বিভিন্ন হেলথ ডেটা যেগুলো আছে এগুলো নিয়ে, তো এগুলোতে প্রচুর ডাউনলোড পাই। ওইটাও নিয়ে আপনারা ওই জিনিস নিয়েও আপনারা কাজ করতে পারেন। তো এই স্ন্যাকাসটা আমি মিড জার্নি দিয়ে স্ন্যাকাসটা করেছিলাম, জেনারেট করেছিলাম। ব্যাকগ্রাউন্ডটা সম্ভবত ফ্ল্যাগ্রাউন্ডে করেছিলাম আমি। তো ব্যাকগ্রাউন্ডটা একটু কালারটা চেঞ্জ করে দিয়ে যেন হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন করে আমি এখানে আপ করে দিয়ে রেখেছিলাম। তো এগুলো এখনও অ্যাপ্রুভ হয় নাই, 9 জুলাই করেছিলাম এগুলো, তাই এগুলো দেখতে পাচ্ছেন। তো এগুলা অনেক সময় ফাইল পেন্ডিংয়ের থেকে যায়। তো সেক্ষেত্রে আমি কী করি, অনেক সময় বেশি ফাইল পেন্ডিং হয়ে গেলে তখন তাদের সাপোর্ট একটা মেল করি, এখানে সাপোর্ট আছে তাদের। এটা হচ্ছে সাপোর্ট কন্ট্যাক্ট। হ্যাঁ, কন্ট্যাক্টে যাবেন, কন্ট্যাক্টে গিয়ে আপনি এদেরকে মেসেজ দিতে পারবেন, আপনি কী সমস্যা সব কিছু লিখে দেন হচ্ছে আপনি তাদেরকে মেসেজ পাঠিয়ে দেবেন। এখান থেকে এই যে সেন্ড মেসেজ পাঠিয়ে দেবেন, দেন হচ্ছে তারা আপনার ফাইলগুলো পেন্ডিং কোনো ফাইল থাকলে ওটা লিখতে হবে, ওভাবে করে লিখতে হবে। আপনি চ্যাটজিপিটিও বলতে পারেন যে একটা মেসেজ লিখে দেওয়ার জন্য। নর্মালি অ্যাজ ইউজুয়াল আমরা যারা ইউনিভার্সিটিতে পড়েছি তারা তো অনেক সময় ইংলিশে মেল টেল করেছি, বিশেষ করে আমরা যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েছি তাদের তো বিভিন্ন সময় মেল টেল করতে হয় সিআরটিআর যারা থাকে এদের সাথে, ফ্যাকাল্টির সাথে। তো মেলগুলো ওভাবে করে আপনারা মেল করতে পারেন। দেন এভাবে করে আপনারা আপনাদের ইমেজগুলা এখানে আপলোড করে দেবেন। দেন আরেকটা জিনিস আমরা দেখাবো বলেছিলাম, সেটা হচ্ছে কিওয়ার্ড। হ্যাঁ, কিওয়ার্ডটা একটু দেখা দিই, কিওয়ার্ডগুলো কীভাবে জেনারেট করতে। এই সাইটটার নাম imstoker.com/en/keyword। হ্যাঁ,
তো এই সাইটে এসে দেন আমি যদি ধরেন হচ্ছে আমি পিৎজা রিলেটেড হচ্ছে ইমেজ করবো, ট্যাগ জেনারেট করবো, হ্যাঁ, তো চার্জ করলাম, একটু সময় নেবে, চার্জিংয়ে আসবে, দেন হচ্ছে হয়তো ইমেজ দেখাবে আমাকে, ওটা আমি সিলেক্ট করলে অনেকগুলো কপি আমাকে দেবে। হ্যাঁ, এখানে অনেকগুলো দিচ্ছে, দেন সিলেক্ট আমি এটা এই ইমেজটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমাকে অনেকগুলো কপি দিছে, ট্যাগ দিছে, দেন এখান থেকে ট্যাগগুলো আপনি এখান থেকে কপি টু ক্লিপবোর্ড নিয়ে দেন হচ্ছে আপনি কি করেন, পেস্ট করে দেন। হ্যাঁ, পেস্ট করে দেন, এই যে যখন আপলোড করবেন তখন এখানে পেস্ট করে দেন, ট্যাগগুলো যেভাবে পেস্ট, যেখানে পেস্ট করি ওখানে পেস্ট করে দেন। অনেকগুলো দিচ্ছে, কোনো কিছু বাদ দিতে হলে বাদ দিতে পারবেন আপনারা চাই। তো এটা একটা সুবিধা। তবে আমি যেভাবে ফ্রি ফিগারটা দেখালাম, এখানে দেখেন টপ মানে চার্চের টপ যে ইমেজগুলো আসতেছে, আবার ওটাও কিন্তু র্যাঙ্কিং হয়ে যাবে ভাবে ওদের ট্যাগগুলো ইউজ করলে মোটামুটি। হ্যাঁ, দুই একটা বারটা দিবেন, যাতে হুবহু কপি করলে অনেক সময় কপিরাইট ধরে ফেলতে পারে, তো কয়েকটা বারটা দিয়ে দেন হচ্ছে আপনি ইউজ করতে পারেন। এটা হচ্ছে ফ্রিফিক সম্পর্কে ব্রিফ মোটামুটি। তো আমরা একটা পিএইচডি কাজ করেছিলাম, এটা একটু নিয়ে আসি, ওপেন। আমরা একটা ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন দেখিয়েছিলাম না, ওটা হচ্ছে আমরা এখানে নিয়ে আসবো। সোশ্যাল মিডিয়া ডিজাইন সম্ভবত রিয়েল এস্টেট পোস্টার করেছিলাম, রিয়েল এস্টেট। তো এখানে দুইটা বিষয় আছে, যেমন হচ্ছে এআই রিলেটেড ইমেজগুলো যদি আমি এআই দিয়েই যদি করতে চান বা এআই ইমেজ হিসেবেই যদি আমি আপলোড করতে চান, সেক্ষেত্রে প্রবলেম নাই। আর যদি এআই ইমেজ হিসেবে না করেন, জাস্ট পিএইচডি ফাইল হিসেবে, পিএইচডি ফাইলই কিন্তু এআই মেনশন না করে যদি করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার যে ইমেজগুলো ইউজ করবেন সেই ইমেজগুলোতে যেটা সাবজেক্ট ইমেজ, ওই ইমেজটাকে আপনার একটু করে দিতে হবে, সিস্টেম করতে হবে। সিস্টেমটা হচ্ছে, ধরেন আপনি এটাকে তো স্মার্ট অবজেক্ট করছেন, তো এখানে সেক্ষেত্রে আপনি এই যে এলিমেন্ট যেখানে দিয়েছি সেটা, আচ্ছা যাক, এটা এখানে না দেখায়, এটা আমরা নেক্সট ক্লাসে নেক্সট একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের উপর করবো। ডিজিটাল মার্কেটিং একটা পোস্টার, যেহেতু আমরা ক্যারেক্টার জেনারেট করেছি, ওটার উপর একটা পোস্টার করবো, ডিজাইন দেখাবো, সোশ্যাল মিডিয়া ডিজাইন, ওটাতে আমরা দেখাবো। ধরেন তাহলে আর ওই বিষয়টা না আগাই, তাহলে এখানে আমি যেভাবে হচ্ছে আপনার লেয়ার ম্যানেজমেন্টগুলো করেছি, এভাবে লেয়ার ম্যানেজমেন্ট করা অবস্থায় দেন হচ্ছে আপনি এখান থেকে সেভ, তো এটা একটা ইমেজ সেভ করবো আমি। হ্যাঁ, তো ডেস্কটপে আছে আমার এখানে, দেন হচ্ছে আপনি জেপিজিতে সিলেক্ট করে দেবেন, জেপিজি সিলেক্ট করে সেভ। তাহলে আমার ইমেজটা এখানে কি আছে, কম আছে 1 MB, হ্যাঁ 1 MB কম আছে। 1 MB কম থাকলে আমরা পিএইচডি ফাইল আপলোডে একটু দেখি, পিএইচডি ফাইল আপলোডে আমাদের কী কী বলছে, রিকোয়ারমেন্ট কী কী দিছে। পিএইচডি ফাইল আপলোডে হচ্ছে আপনার ফাইল সাইজ হচ্ছে 1.5 MB থেকে এত। হ্যাঁ, ইমেজ সাইজটা আমার মোটামুটি 1 MB হইলেই ওরা নিয়ে নেবে, 1 MB হলে নিয়ে নেবে, তো সেজন্য আমার ওটা নিয়ে একটু কাজ করতে হবে। ফাইল সাইজের কথা বলেছে 1.5 MB থেকে এত। হ্যাঁ, প্রিভিউ ইমেজ রেজলিউশন মিনিমাম, ওকে, দেন যাই, ওকে দিলাম, দেখে আমার এই ইমেজটা ও নেয় কিনা। তো আরেকটা জিনিস মনে রাখবেন, পিএইচডিতে যখন আপনি প্রিভিউ ইমেজ আর একসাথে দিবেন, পিএইচডি তার দিবেন, সেক্ষেত্রে অবশ্যই পিএইচডি আর প্রিভিউ ইমেজ দুইটার নাম কিন্তু সেম থাকতে হবে। হ্যাঁ, এটা 19-20 পাওয়া যাবে না। 1-2 রিয়েল এস্টেট পোস্টার 1-2 দিয়ে যদি সেভ করেন, এরকম যদি হয়, তাও সে অ্যাকসেপ্ট করবে না। তো আমার ডেস্কটপে দেখি, ডেস্কটপে যেহেতু সেভ করেছি, ডেস্কটপে আমার ইমেজ দুইটা একই নামে আছে কিনা, ইমেজ আর পিএইচডিটা, রিয়েল এস্টেট পোস্টার, রিয়েল এস্টেট দুইটা কিন্তু একই নামে আছে। দেন এখান থেকে আমি এখানে যাই, এই জায়গাটাতে থাকা অবস্থায় দেন হচ্ছে আমি এখান থেকে দুইটা ড্রাগ করে নিয়ে আসতে পারি, এখান থেকে মাউস দিয়ে টেনে এখানে দিয়ে দিব। তো
তো অনেক সময় একটু লেট হয়, লেট হলে একটু ওয়েট করতে হবে যাতে সে, এখানে কিন্তু দুইটা দেখাচ্ছে, সে কিন্তু মানে যখনই ফাইল নিবে তখন একটা ফাইলই হয়ে যাবে আমার, তো একটা দেখাবে প্রিভিউতে, এখানে পিএইচডিতে দেখায় না, ইমেজটাই দেখাবে, তো একটু সময় লাগে অনেক সময়, এটার জন্য ওয়েট করবেন। এর ফাঁকে আমরা একটু দেখি, আমরা আর একটা রিয়েল ইমেজ বা ক্যারেক্টার জেনারেটের জন্য আর একটা এআই প্ল্যাটফর্ম নিয়ে দেখাবো চিন্তা বলেছিলাম, তো ওই জিনিসটা একটু দেখে আসি। ওটার নাম হচ্ছে রিক্রাফট.এআই। রিক্রাফট.এআই, এটা রিয়েল ইমেজে হচ্ছে আপনি মানে একদম রিয়েলের মতোই মোটামুটি কাছাকাছি একটা ফিল দেয় ওরা। তো ওখানে আসবেন, ওখানে আপনি সাইন আপ করবেন, যেটা আপনার যেটা আপনার দরকার হয়, ওরা চাইবে মেল টেল চাইবে, ওটা দিয়ে লগ ইন করে নেবেন। দেন হচ্ছে এখানে আপনি চারটা অপশন আছে, রাস্টার ইমেজ, ভেক্টর ইমেজ আপনি এখানে জেনারেট করতে পারবেন, মকআপ জেনারেট করতে পারবেন। দেন হচ্ছে আমি রাস্টার ইমেজ যেহেতু আমি করব, আমি রাস্টার ইমেজে ক্লিক করলাম। দেন হচ্ছে আমাকে একটা উইন্ডো দেখাচ্ছে, এখানে আমার প্রম্পটটা দিতে হবে। তো প্রম্পটটা হচ্ছে ধরেন আমি একটা মোবাইল হাতে নিয়ে আসে এরকম একটা ইমেজ জেনারেট করব, হ্যাঁ, অ্যান ইন্ডিয়ান young man using using mobile phone, an Indian man, an Indian young man using mobile phone, okay, huh? Indian, an Indian happy young man, happyটা আমি দিয়ে দিই, হ্যাপি এখানে না দিলেও আপনি এখানেও দিতে পারেন, যে হ্যাপি। দেন হচ্ছে যে এখানে আইসোলেটেড হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তো হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা কেন দিই? হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে আপনার ইমেজ থেকে আপনি ব্যাকগ্রাউন্ডে করতে ইজি হয়, এই জন্য হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা মেনশন করে দিই। দেন হচ্ছে আপনি ইউএসডি আলট্রা, এটা বলতে আমাদেরকে শিখিয়েছি আমি এর আগেও, ইউএসডি এটা মেনশন করতে পারেন, আলট্রা এইচডিতে সে দেবে। দেন হচ্ছে ইমেজের সাইজটা এখানে থাকে, ইমেজ কয়টা, দুইটা ইমেজ, কয়টা ইমেজ, চারটা, আপনি বাড়াই দিলে এটা টেনে দিলে চারটে হয়ে যাবে, তো আমার দুইটা ইমেজ হলেই এনাফ। দেখি সে কেমন আউটপুট দেয়। এর মধ্যে হচ্ছে আমার, হ্যাঁ, মোটামুটি ভালোই দিয়েছে। তো এখানে আমি যদি টি শার্ট মেনশন করে দিতাম, অবশ্যই সে টি শার্ট দিত, দুইটা ইমেজ দিয়েছে। আমার প্রথম ভাই ভালো লাগছে, মোটামুটি শেষেরটার চাইতে প্রথম ভাই ভালো, মানে কোয়ালিটি অনেক ভালো দিয়েছে। তো এক্সপোর্ট থেকে আপনি এখান থেকে আপনি যে ফরম্যাটে ডাউনলোড করবেন ওই ফরম্যাটে আমি জেপিজি নিব, জেপিজিটা নিয়ে নিচ্ছি। দেখেন আমার আপলোডটা এখানে হয়ে গেছে, দুইটা ফাইল দেখাচ্ছিল ওখানে প্রথমে, আমার একটা ফাইল। দেন সে আপলোড, দেন আমার এটা দরকার নেই। দেন হচ্ছে যে আমার এখানে চলে আসছে। দেন আমি এখানে যদি দিলাম, দেন হচ্ছে এটা যেহেতু আমি মেনশন করবো, মেনশন না করলে ঝামেলা আছে, যে আমার পিএইচডি ফাইলে অবজেক্টের ইয়াটিয়া মানে সাবজেক্টের ইয়াটা হচ্ছে যে নাই করে দিতে হয়, ওটা সিস্টেম আছে একটা, ওটা আমরা লাস্ট ক্লাসে দেখবো, যেহেতু এখানে আর না বলি। তো মিড জার্নিটা আমি করে দিয়ে মেনশন করে দিয়েছি। দেন হচ্ছে প্রম্পট হচ্ছে রিয়েল রিয়েল এস্টেট রিয়েল এস্টেট ক্লিক হয়ে যাবে, হ্যাঁ, অত বেশি কিছু দরকার নাই, রিয়েল এস্টেট, হ্যাঁ। দেন রিয়েল এস্টেটের জন্য আমি কিছু কপি ট্যাগ হচ্ছে আমি এখান থেকে জেনারেট করবো, রিয়েল এস্টেট পোস্টার, ঠিক আছে। দেন এটা চার্জ করি আমি, ওকে, সে করতে থাকুক, এটা সে দেখাতে থাকুক, আমি এখানে বাকি কাজগুলো সেরে ফেলি। তো রিয়েল এস্টেটের ট্যাগ, একটা ট্যাগ আমি এখানে বসাই দিতে পারি, রিয়েল এস্টেট। দেন বাকিগুলো ট্যাগ যদি জেনারেট হয়ে যায় আমি এখানে বসাই দেবো। হ্যান্ড হোল্ডিং, এটাও দিতে পারি, হ্যান্ড হোল্ডিং হাউস উইথ, হ্যাঁ, হ্যান্ড হোল্ডিং হাউস, জাস্ট এটুকু।
হ্যান্ড হোল্ডিং, ওটা আপনি প্রম্পটও ইউজ করতে পারেন, হ্যান্ড হোল্ডিং হাউস ধীরে ধীরে না দিলে নাই ওই টাইপের আর কি। দেন তো মাইক্রোস্টক আমার এখানে দেখাচ্ছে, তো আমি ওই ক্লাসটা সিলেক্ট করে দিই, অনেকগুলা দিছে। হ্যাঁ, তো কপি করে কপি টু ক্লিপবোর্ডে চলে আসলাম আমার কাছে, আমি এখানে পেস্ট করলাম, হয় নাই মেবি, কপি দেন হচ্ছে ওকে, হচ্ছে না কেন আমার কথা, এভাবে করে সিলেক্ট করে করতে পারেন করছে। দেন হ্যাঁ, এখানে চলে আসছে, অনেকগুলাই আসছে, তো আমার এত দরকার নাই, মিনিমালিস্ট ও রিয়েল এস্টেটের ক্ষেত্রে হচ্ছে এখানে অনেকগুলো আসছে, যেগুলো পিৎজারটাও থেকে গেছে, আমি পিৎজা দিয়ে যেগুলো জেনারেট করেছিলাম এগুলো চলে আসছে। রিয়েল এস্টেট, হ্যাঁ এটুকু, রিয়েল এস্টেটটা আমার নেওয়া হয়ে গেছে অলরেডি, আমার রিয়েল এস্টেটটা দরকার নেই। রিয়েল এস্টেট এরকম কিছু আসছে, ব্যাকগ্রাউন্ড এজেন্সি, হ্যাঁ এভাবে করে আসছে। দেন আমি এটা কপি করে এখানে পেস্ট করে দেবো, এখানে স্পেস দিতে হবে। এখান থেকে কিছু ডিলিট করে দিই, দরকার নেই। দেন এখানে একটা আমি ব্যাক স্পেস দিয়ে দিচ্ছি, একটু সময় লাগে, সময় নিয়ে একটু করতে হবে। হ্যাঁ, স্টেট ফার্স্ট ইতালিয়ান তো দরকার নেই আমার, এটা বাদ দিয়ে দিলাম। লেআউট অ্যান্ড লিভিং রুমটা ইয়ার গুরুত্বপূর্ণ। দেন হচ্ছে এখানে একটা স্পেস দিই, করছি। দেন হচ্ছে আমি এখানে নিয়ে নিছে, হ্যাঁ সবগুলো নিয়ে নিছে। দেন এটা আবার হচ্ছে যে আমি অন্য একটা অপশনে চলে এখন এটা খুব ঝামেলা হচ্ছে, গেলাম সাবমিটের অপশনটা মানে ডিসেবল থাকে এখন, মানে ইদানিং যে ফ্রি পিকের আপডেট আসার পর থেকে এই ঝামেলাটা হচ্ছে। তো দেখি কি অবস্থা। চলে আসছে, দেন আমি সাবমিট করে দেবো। হ্যাঁ, ও যেটা দেখাচ্ছিলাম দেখেন, কিন্তু খুব ভালো একটা সে ইয়া দিয়েছে, তাহলে এটা ডাউনলোড করে আপনারা আপনাদের ডিজাইনে ইউজ করতে পারেন। তো এই ডিজাইনটির উপর আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইনের একটা ওই ডিজিটাল মার্কেটিং একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন আমরা দেখব একটা ক্লাসে। তো নেক্সট ক্লাসে তো আমাদের হচ্ছে নেক্সট ক্লাসে আমাদের একটা স্পেশাল সেশন থাকছে, ওটাতে আপনাদের থাকবেন ইনশাল্লাহ, সবাই থাকবেন। এই তো আজকের ক্লাস এইটুকুই, এই পর্যন্তই। তো নেক্সট ক্লাসে আবার সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ।